নবীকে দেখার জন্য তে পাগল হয়েছো। এ বাঘ, আমি তোমাদের সর্দার, আমিও তো নবী দেখার জন্য পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ, জিন্দাবাদ। নবী দেখার জন্য পাগল হয়ে গেছি। বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকরাও বাঘের সর্দার সমস্ত পাগলকে নিয়ে বলছে এক কাজ করো, বলে শোনো, নবীকে দেখতে গেলে পরে ঠান্ডা মেজাজে দেখতে হবে। বলে কি করব? বলে শোনো, হালিমার বেটা বিটি ছাগল চরাতে আসে, সব থেকে যেটা মোটা ছাগল দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ে যাব। যেমন কান টানলে মাথা আসে, মা হালিমার ছাগল পাহাড়ে নিয়ে গেলে নবী দেখতে পাওয়া যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাঘের বলছে ঠিক আছে, তাই হবে। সব চুপচাপ থেকে গেল। সকাল হলো, হালিমার বেটা বিটি বাবাও আপনার ছাগল চড়ার জন্য আপনার এসেছে। আসার পরে একটি বাঘ বাবা সব থেকে যেটা মোটা ছাগল দুধ দেয়, যে দুধ বিক্রি করে মা হালিমার বাড়ির বাবা সংসার চলে, বাবাজি ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ের উপর চলে গেল। পাহাড়ের উপরে যাওয়ার পর বাবাজি মুসলমান ভাইরাও এদিকে বেরাদার হালিমার বেটা বিটি কান্না করতে করতে গিয়ে মাকে বলছে, মা ওগো মা জননী গো, আমাদের সব থেকে যেটা মোটা ছাগল বেশি দুধ দিত, ওগো মা ওই ছাগলটাকে পাহাড়ে ধরে নিয়ে চলে গেছে। বলে কে নিয়ে গেল? বলে বাঘেরা নিয়ে গেছে। মা হালিমা দুই চোখের পানি ঝরাইয়া বাবা কান্না করতে লেগেছে। বলে আল্লাহ গো, যেই ছাগলটা এত দুধ দিত, ওই ছাগলের দুধ তো বিক্রি করো, আমার বাড়ির সংসারটা চলতো। আল্লাহ গো, আর ছাগল মনে হয় পাবো না, পাবো না। ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমি মনে হয় আর ছাগল পাবো না। মা হালিমা কান্না করতে আছেন। আমার নবী বলতে, জগো মা জননী, কি ব্যাপার, আপনি কিসের জন্য কান্না করছেন বলুন? তখন বলতেছে, বলো গো বেটা দুধ বেটা, তবে শোনো গো, আমাদের সব থেকে যেতে মোটা ছাগল বেশি দুধ দিত, ওই ছাগলটাকে জানো বাঘে ধরে নিয়ে পাহাড়ে চলে গেছে, আর মনে হয় ছাগল পাবো না। আবার গায়েবের সংবাদদাতা নবী বলছে, মা গো, ও গো মা জননী, মা জননী, আমাদের ছাগলের চুল পরিমাণের ক্ষতি বাঘে করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, আচ্ছা, বাঘে ক্ষতি করবে? জি, ছাগল কেন নিয়ে গেল? আগামীতে ক্ষতি করবে, এটা ছাগল ক্ষতি হবে না। জি, ছাগল কেন ধরে নিয়ে গেল বাঘে? কি গো? নবীকে দেখার জন্য, নবীকে দেখাবার জন্য, দেখবার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন মা হালিমা বলতেছে, বলো গো বেটা, তবে শোনো গো, আমি মনে হয় আর ছাগল পাবো না। আমার নবীজি বলতেছে, বলে মা চিন্তা করবেন না, চিন্তা করবেন না, তবে শুনুন গো মা, আপনাকে একটা কথা বলি, আমি যাব পাহাড়ের উপরে ছাগল আনতে। আমার নবী জানে বাঘেরা ছাগল ধরে নিয়ে গেছে আমাকে দেখবার জন্য। বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকরাও হালিমা এবং বেরাদারও আমার নবী মুস্তাফাকে টুকটুক করে পাহাড়ে কাছে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে নবী আমার বলছে, গো মাও, ও গো মা জাননি, আমি যাব পাহাড়ের উপরে। বাবাজি মা হালিমা বলছে, বলে বেটা তোমাকে যেতে হবে না, তোমার যদি কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। ও বেটা বেটা, তবে শোনো গো, আর তোমাকে আমি দেখতে চাই। ও গো বেটা, তোমাকে পাহাড়ের উপরে আমি পাঠাবো না, পাঠাবো না। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতে, গো বেটা গো, তোমাকে যেতে হবে না। আমার নবী বলতে, ও মা জননী, আমি যাব, আমার চুল পরিমাণের ক্ষতি হবে না। জি, আমার নবী কি করলেন? টুক করে পাহাড়ের উপরে আপনার উঠতে লাগলেন। জোরে বলেন একবার দরুদ পড়ুন তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, আমার নবী যখন এক পা দুপা করে বাবা উঠতেছে কোথায় কোথায়? পাহাড়ে। পাহাড়ে যখন ওটা হলো, সমস্ত বাগের নবীকে দেখার পরে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আমাদের বেয়াদবি maaf করে দেন। নবী আমার বলছে, এই বাঘ, তোমরা আমার দুধ মায়ের ছাগল ধরে নিয়ে এসেছো, আমার মাকে কাঁদিয়েছো, আমার দুধ ভাইকে দুধ বোনকে কাঁদিয়েছো। আচ্ছা বলো কেন ধরে নিয়ে এসেছো? বাগেরা বাবা যে বলছে নবী গো আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। নবী গো আপনার মায়ের ছাগলটা ধরে নিয়ে এসেছি এই কারণে জানলে। নবী গো আপনাকে 3 দিন ধরে আমরা দেখতে পাই না, আমাদের মনটা যেন খারাপ হয়ে গেছে। নবী গো আপনাকে দেখবার জন্য এই ছাগলটাকে পাহাড়ের উপরে আমি ধরে নিয়ে এসেছি। আমার নবী বলছো বাগেরা তোমরা তো আমাকে দেখে নিয়েছো, এবং আমার দুধ মায়ের ছাগলটা দাও, ছাগলটা দাও। বাবা যে মুসলমান ভাইরাও, সমস্ত বাগেরা বলছে বলে নবী গো আপনার কাছে একটা আবেদন করব গো নবী। বলে কি আবেদন? নবী গো আপনার পা মুবারকে আমি চুমা খেতে চাই, জোর বলেন। আবার নবী বলতেছে, এই বাঘ তোমরা কেন আমার পা মুবারকে চুমা খাবা বলো? যখন বাবা এ কথা বলার পরে বেরাদুল ইসলাম মাদাস সামানিকেরাম, এ সুনামানিকেরাও, ওগো আমার মা খালাও। এখন বাগেরা বলছে বলে নবী গো আপনার পা মুবারকে যদি চুমা খায় গো নবী, ওগো নবী জি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ গো আমরা নবী মুস্তাফার পা মুবারকে চুমা খেয়েছি, নবী গো তারই জন্য চুমা খেতেছি। সমস্ত বাগেরা নবীজির পা মুবারকে চুমা খাচ্ছেন, জোরে বলো সুবহানাল্লাহ। সব বাগ যখন চুমা খেলেন, চুমা খাওয়ার পর কিছুক্ষণ পর আমার নবী বলছে, বাঘ তোমরা তো চুমা টুমা খেলে, তবে আমাকেও দেখেছো, এবার আমার দুধ মায়ের ছাগলটা দাও। এদিকে মা হালিমা মনে মনে ভাবছে, আল্লাহ গো যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় তাইলে পরে আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরাও, যখন বাবাজি কথা বলো, বাবাজি বাগের কাছ থেকে আপনার ছাগলটা নিল। নবী আমার পাহাড় থেকে টুক 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 করে আপনার নিচের দিকে নামতেছে। মা হালিমা যেমনই নবীকে দেখেছে রে বাবা, মা হালিমা একবার মুচকি হেসে দিয়েছে। হালিমার বেটা বেটি বলছে বলে মা দেখো আমাদের দুধ ভাই ছাগল কোলে করে নিয়ে নামতেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে যখন নিচে নামলেন, নিচে নামার পরে বলতেছে গো বেটা তোমাকে বাঘা কোনো ক্ষতি করেছে নাকি? আমার নবী বলছে মা গো বাঘে কেন ক্ষতি করবে, বাঘ তো হলো আমার দিবানা, জোরে বলেন বাঘ তো হলো আমার দিবানা। এদিকে আমার নবী বলছে বলে মা গো চিন্তার কিছু কারণ নাই, আমাকে বাঘে দেখতে পাইনি বলে মা গো দেখবার জন্য আপনার ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ে গেছিল। ওগো মা যেমনই ডেকে নিয়েছে ছাগল আমার কোলে তুলে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে আপনার দিন যায় রাত আসে। আমার নবীজির বয়স প্রায় বাবা আপনার 6 বছর হয়ে গেল। কত? 6 বছর। আর একদিন হালিমার বেটা বেটি বলতেছে বলে মা ও মা জননী আমরা আজকে দুধ ভাইকে আবার সঙ্গে করে নিয়ে যাব। বলে বেটা গো বহুত দিনকার আগেরকার ঘটনা, তোমাদের সঙ্গে 2 বছর বয়সে আমার দুধ বেটাকে পাঠিয়েছিলাম, এখন তো আমার দুধ বেটার বয়স 6 বছর হয়ে গেল, এখন তোমাদের সঙ্গে পাঠাবো না। আর কিছুদিন বাদ দিয়া মা আমিনার কোলে তিনার সন্তানকে ফিরাইয়া দিতে হবে। বেরাদুল ইসলাম মাদাস সামানিকরা হালিমার বেটা বেটি বলতেছে বল মা গো মা আজকে দুধ ভাইকে দাও, আমাদের মন জানো কেমন কেমন করতেছে, মা গো নবীকে একবার দাও। বহুত দিন নিয়ে যাইনি গো মা। মা হালিমা বলছে ঠিক
আছে বেটা নাও, নিয়ে যাও, জলদি করে নিয়ে যাও। আমার নবীকে নিয়ে আবার বাবা টুক 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 করে আপনার চলে যায়। বাবা আমার নবীকে এক জায়গাতে বসিয়ে রেখেছেন। হালিমার বেটা বেটি আবার বাবা ছাগলগুলো আপনার চড়াচড়ি করতেছে। বাবা এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও হালিমার আবার বেটা বলতেছে, বোন যাও, দুধ ভাই কি করছে একবার দেখে এসো। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও হালিমার বেটি এক পা দু পা করে যখন বাবা এসেছে, আসার পরে দেখতেছে বাবা তিনজনা সাদা লিবাস পরে আমার নবীকে ধরে নিয়ে পাহাড়ের উপরে চলে যায়। কজনা? তিনজন সাদা লিবাস পরে আমার নবীকে ধরে নিয়ে কোথায় গেল? কোথায় গো? পাহাড়ে। পাহাড়ে নিয়ে গেল। হালিমার বেটা বেটি গিয়ে দেখতেছে কি ব্যাপার, আমার দুধ ভাইকে তিনজন সাদা লিবাস পরে কেন পাহাড়ের উপরে ধরে নিয়ে চলে গেল? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম এদিকে হালিমার বেটা বেটি দেখতেছি আমার নবীজির বুকে জানো বাবা একটা ছুরি ঢোকালো। ছুরি ঢুকায়া দেওয়ার পর বাবা যে মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও একটা গোশতের টুকরা বাবা বের করলো। ওই গোশতের টুকরাকে বাবা যে হাউজে কাউসারের পানিতে আপনার ভালো করে ধৌত করলেন। বাবাজি এ সোনা মানিকেরাও আল্লাহর ফেরেশতারা আপনার ধৌত করার পরে হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়ে মাকে বলছে, মা গো, ওগো মা জননী, আজকে আমাদের একটা বিশাল বড় ঘটনা ঘটে গেছে। মা হালিমা বলতেছে, গো বেটারা বলো না কি ঘটনা ঘটলো? তখন বলছে, মা গো, আমরা বহুদিন পর নবীকে নিয়ে গেলাম, তিনজনা সাদা লিবাস পরে আমার দুধ ভাইকে পাহাড়ের উপরে নিয়ে চলে গেল। একটা জন বুকে ছুরি ঢুকায়া কি যেন গোশতের টুকরা বের করলাম। হালিমা চোখের পানি ঝরায়া কান্না করতে 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 বাবা আপনার পাহাড়ের কাছে এসেছেন। আমার নবীজি দেখতেছেন বসে বসে আল্লাহর জিকির করতেছে। জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার জিকির করতেছে। বাবা মা হালিমা বলতেছে, বলে বেটা গো কি ব্যাপার, কি ব্যাপার? তোমাকে নাকি তিনজনাতে সাদা লিবাস পরে ব্যক্তিরা ধরে নিয়ে গেছিল। বলে মা গো হ্যাঁ নিয়ে গেছিল। তারপরে কি করেছে মা গো? ও মা বুকে একটা ছুরি ঢুকাও, কি জানো একটা বের করলাম। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও মা হালিমা বলছে, বেটা তোমার জামাটা খোলো, দেখবো কতখানি কেটেছে। যেমনই আপনার জামা মুবারকটা আপনার খুলে দিয়েছে। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও বাবা যে নবীজির বুক মুবারকে চুল পরিমাণের কাটার দাগ নাই। আচ্ছা বলুন, আপনাদের অপারেশন হয় কি হয় না? যদি ওই অপারেশনটা 1 বছর পর দেখেন তো কাটার দাগ থাকবে কি থাকবে না? আমার নবী মুস্তাফার বুক মুবারকে আপনার ছুরি ঢুকিয়েছে, যেই গোশতের আপনার সিনাটা বের করেছিল বাবজি সোনা মানিকেরা, ওটা কিসের জন্য জানা নাকি আছে? আপনার তো খুব জীবনে শুনলেন, ওখানে ওখানে 3 দিন, ওখানে 5 দিন, ওখানে 5 দিন, কিন্তু বাবা নবীর সিনা চাক কবার হয়েছিল জানা আছে? কি গো আপনাদের জানা আছে? কি গো জি আলেমেরা তো জানবেন, আপনারা জানেন? স্যারবা তো কি আবার সাবধান হইল না? জি নবীদের সিনা চাক হয়েছিল বাবা জি 4 বার। তাহলে কখন কখন করেছিল জানা আছে? কি জানা আছে? এটা হ্যাঁ হতেন না, জানেন কি জানা না? জানা নাই? চলের বাবা নবীজির 4 বার সিনা চাক হয়েছিল। একবার বাবা ছোট কালে, দ্বিতীয় নাম্বার যৌবন কালে, 3 নাম্বার আমার নবীর প্রতি যখন কোরআন নাজিল হয় তখন একবার আমার নবী যখন খোদার সঙ্গে ডাইরেক্ট দিদার করতে যায় তখন বাবা একবার, মোট 4 বার নবীজির সিনা চাক হয়েছে।
বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনামানিকেরাও, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি নবীজির জামা মুবারকটা খুলে দেখতেছেন, বাবাজি চুল পরিমাণের কাটা দাগ নয়, ওই গোশতের টুকরাটা যেটা বের করেছিল বাবা, ওটাই বেরাদার সিনা সিনা চাক। জোর বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা ছোট থেকে বাবা খেলাধুলা থেকে বাতিল রেখেছিলেন। জোর বলেন, আমার নবীজি জীবনে কোনোদিন খেলাধুলা করে নাই। করেছেন? জি, খেলাধুলা করে নাই। জি বাবা যে মুসলমান ভাইরাও, হে সোনামানিকেরাও, আজকে এই নবীকে আমরা চিনতে পারলাম না, এই নবীকে মোহাব্বত করতে পারলাম না রে বাবা। এই নবী ছাড়া কোনো গতি না। এই নবী যার দিলে থাকবে মরার পরে তারাই জান্নাতি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আহা জিন্দাবাদ। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিক প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। যারা নবীর আশিক প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। দেখিলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা। জোরে বলেন, দেখিলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে করো সুবহানাল্লাহ। আমার নবীকে নিয়ে বাবা আপনার বাড়িতে আসলেন। এদিকে মা হালিমা বলতেছে, বলে আল্লাহ গো, আমি আর দুধ বেটাকে রাখবো না, যার সন্তান তার কোলে ফিরাইয়া দেব। হালিমা বলছেন যে আমি আর এই সন্তান আমার কাছে রাখবো না, যার সন্তান তাকে আমি দিয়ে আসবো। জোরে বলো সুবহানাল্লাহ। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীকে নিয়ে যাচ্ছেন বাবাজি কোথায়? মক্কাতে। জোরে বলেন। যখন মক্কাতে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু উট নবীকে দেখার পরে চি 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 করে আওয়াজ করতে আসে। জি, মা হালিমা বলতেছে কি ব্যাপার, আমার দুধ বেটাকে তো আমি 2 বছর আমি মক্কাতে নিয়ে গেছিলাম, এরকম উট দেখি নাই। আজ এই উটগুলো নবীকে দেখার পরে আওয়াজ করছে কেন? ষাঁড়ের মতন উটের একটা আওয়াজ হয় কি হয় না? নবীকে দেখার পর আওয়াজ। আমার নবীকে বলতেছে উট উট, আমার নবী বলতেছে এ উট কি ব্যাপারে কি বলতেছো? উট বলতেছে এ নবী গো, ওগো নবীজি, আপনার চেহারা মোবারক এতটাই সুন্দর, এতটা সুন্দর, আপনার সাথে কিছু ফেরেশতারা কথা বলতে চাই। যারা হবে না, ফেরেশতারা কথা বলতে চাই। আমার নবীজি বলতেছে এ উট, তবে শোনো 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 গো, আমার সাথে ফেরেশতারা কথা বলতে চায়। বলল হ্যাঁ বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সুনামানি কেরাও, কিছু বাবাজি ফেরেশতারা মানুষের রূপ ধারণ করার পরে আমার নবী মুস্তাফার সম্মুখে আসলেন। আসার পরে নবীকে আমার চেকেন করতে চায়, নবী গো চলুন আমাদের সঙ্গে একটু খেলাধুলা করবেন, আমাদের সঙ্গে একটু খেলাধুলা করবেন। আমার নবী বলতে চায় তোমরা কে গো, তোমরা কে? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে খেলার জন্য পাঠায় নাই, মানুষকে হেদায়েত করার জন্য পাঠিয়েছে। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, এরকম ভাবে নিয়ে আপনার কিনা চলতে শুরু করলো বাবা। চলতে চলতে বাবা মক্কাতে পৌঁছালো। মক্কাতে পৌঁছে যাওয়ার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে গিয়ে বলতেছে গো আমিনা গো, তোমার সন্তান আমি বহুত দিন আমার বাড়িতে রাখলাম গো, এবার তোমার সন্তান তোমার বুকে আমি ফিরাইয়া দিলাম, নাও আমার দায়িত্ব শেষ, তোমার বেটা তোমার কাছে রেখে দাও। হযরত
হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছো গো বোন হালিমা তুমি আমার বেটাকে এত শিক্ষতা দান করেছো এতটাই ভালোবাসে তুমি আদর করে তিনাকে এত বড় করেছো ও হালিমা তবে শোনো গো তুমি আমার বেটাকে অনেকদিন দেখভাল করলাম আমার শ্বশুর আব্বা আব্দুল মুতাল্লিবের সঙ্গে একটু যাওয়ার সময় সাক্ষাৎ করবেন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দুপা করে আব্বাজি আব্দুল মুতাল্লিবের কাছে আপনার সাক্ষাৎ করা হলো বলো হুজুর গো আপনার পোতাকে আমি নিয়ে গেছিলাম আমার দায়িত্ব শেষ আপনার পোতা আপনার ঘরে দিয়ে গেলাম হুজুর গো আমাকে ছুটি দেন আব্দুল মুতালিব বলছেন বলছে হালিমা তবে শোনো তুমি আমার পোতাকে এক নয় দুই নয় প্রায় 6 বছর ধরে মানুষ করেছো কিছু তো তোমাকে দেওয়া লাগবে মা হালিমা বলছে হুজুর গো বেয়াদবি মাফ করবেন আপনার পোতা আমাকে মানুষ করি নাই আপনার পোতাকে আমি মানুষ করি নাই আপনার পোতা আমাকে মানুষ করেছে সুবহানাল্লাহ। মুতালিব বলতেছো গো হালিমা কি কথা বলতেছো তুমি তো আমার পোতাকে মানুষ করার জন্য নিয়ে গেছো মা হালিমা বলছো গো হুজুর আমার বাড়িতে দুই বেলা এক বেলা খাওয়া হতো না যেদিন আপনার পোতাকে আমার বাড়িতে নিয়ে গেলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা এত আমার বাড়িতে বরকত এত বরকত চার বেলাও খেলেও ফুরায় না তাইলে বলুন আপনার পোতাকে আমার বাড়িতে নিয়ে যাওয়ার পরে আল্লাহ বরকত দিয়েছে তাইলে তো আপনার পোতাই আমাকে মানুষ করেছে আপনার পোতাকে আমি মানুষ করি নাই যেরকম না সুবহানাল্লাহ বাবাজি হযরতে আব্দুল মুতালিব বলছে বলো হালিমা তবে শোনো গো শোনো দুনিয়ার মানুষ তো সেটা দেখবে না তবে শোনো আমি খুশি করে তোমাকে 100টা উট আমি ইনাম দিলাম জোর বলেন সুবহানাল্লাহ কটা উট 100টা উট ইনাম দিলেন তবে কিন্তু মা হালিমার মনটা খুব বাবাজি খারাপ আব্দুল মুতালিব বলছেন বলে হালিমা তোমাকে 100টা উট ইনাম দিলাম তোমাকে খুশি হওয়ার দরকার ছিল কিন্তু তোমার মনটা এত ভারী কেন মা হালিমা বলতেছে বলো গো হুজুর আপনি যে আমাকে 100টা উট দিয়েছেন তবে 100টা উটের জন্য লাগাম লাগাম না কি বলেন আপনারা জি লাগাম হুজুর গো 100টা উটের লাগাম তৈয়ার করতে গেলে তো টাকার প্রয়োজন আমি হালিমা সেইটুকু টাকাটা নাই আব্দুল মুতালিব কি করলেন বাবা একটু সোনার পুরিয়া মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দেওয়ার পরে বলতেছে এ হালিমা যাও এই সোনাটা বিক্রি করি 100টা উটের লাগাম তৈরি করে নিবা জোর বলেন সুবহানাল্লাহ মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 100টা উট নিয়ে যখন আপনার তয়পে আপনার ঢুকলো ওই যে নারীগুলো মা হালিমার প্রতি বাবা হিংসা ছিল বাবা ওই নারীগুলো বলতে যে কি ব্যাপার হালিমা 100টা উট পেল তো পেল কোথা থেকে ওই নারীগুলো বলছো গো হালিমা 100টা উট পেলা কোথা থেকে মা হালিমা বলছো গো বোনেরা যেই ছেলেটাকে নিয়েছে আমার বাড়িতে রেখেছিলাম তিনার দাদু যার আমাকে খুশি করে 100টা উট ইনাম পুরস্কার দিয়েছে ওই নারীগুলো বাবা মাথায় হাত দিয়ে বলছে আল্লাহ কেন আমরা নবীকে মানুষ করলাম না আল্লাহ বলছে রে বান্দিরা রে আবার হাবিবুল্লাহকে তোদের কাছে পাঠাবো না আমার হাবিবুল্লাহকে রাখতে গেলে পরে নাম হতে হবে হযরতে মা হালিমা কি গো কিছু বুঝতে পারছেন না এখান থেকে মা হালিমার জীবনী শেষ জি এবার আমার নবীজি আসছেন মক্কাতে মার কাছে মক্কার কিছু ছোট ছোট বাচ্চারা নবীর কাছে এসেছে বলে মুহাম্মদ চলো না আমাদের সঙ্গে খেলতে চলো নবী আমার বলছে না খেলতে যাব না এবার কিছু কিছু ছেলে দেখেন না ও বুঝেছি তুমি কেন খেলতে যাবা না কিসের জন্য খেলতে যাবা না বুঝেছি বলে কেন তোমার এত সুন্দর চেহারা তার জন্য আমাদের সঙ্গে তুমি যাবা না বুঝে গেছে আমার নবী বলছে বাচ্চারা
তোমরা হচ্ছে আলাদা, আমি হলাম আলাদা। কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সারা পৃথিবীর নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। আমি পবিত্র কোরআন থেকে পড়েছিলাম বাবা, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরাও, তোমাদের মাঝে দুটি জিনিস পাঠিয়েছি, একটা হলো নূর আর একটি হলো রৌশনী কিতাব। জোরে বলেন। নূর বলতে হযরত আদম আলাইহিস সালামকে বোঝানো হয়নি, নূর বলতে হযরত ঈসা আলাইহিস সালামকে বোঝানো হয়নি, নূর বলতে হযরত দাউদ আলাইহিস সালামকে বোঝানো হয়নি, নূর বলতে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে বোঝানো হয়নি, নূর বলতে আপনার মুসা কালিমুল্লাহকে বোঝানো হয়নি, নূর বলতে বাবা ইব্রাহিম খলিলুল্লাহকে বোঝানো হয়নি, নূর বলতে বাবাজি মুসলমান কাকে বোঝানো হয়েছে? আমাদের নবী মুস্তাফাকে নূর বলা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রৌশনী কিতাব কাকে বলা হলো? কোন ইতিহাস ভূগোলকে বলা হয়নি, কোন রামায়ণকে বলা হয়নি, কোন কোরআনকে বলা হয়নি, কোন বেদকে বলা হয়নি, কোন ইংরেজি বাংলা কিতাবকে বলা হয়নি। রৌশনী কিতাব হলো পবিত্র কোরআন শরীফ। সুবহানাল্লাহ। কি ঠিক না? জি। তো আমার নবী বলছে, এই বাচ্চারা আমি খেলাধুলার জন্য আসি নাই, আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা খেলাধুলা থেকে নিষ্পাপ করেছেন। জোরে বলেন। বুখারী তিরমিজির মধ্যে প্রমাণ যে আমার নবী জীবনে কোনোদিন খেলাধুলা করেননি। জোরে হবে না? জি। আর আমাদের ঘরের বাচ্চারা বাবা যারা খেলাধুলা ছাড়া কিছু বুঝেই না, এখন তো যুবক ছেলেরা বাবা ফ্রি ফায়ার পাবজি, হ্যাঁ ঠিক না? ফ্রি ফায়ার পাবজিতে পাগল, জি, ফেসবুক লিয়া পাগল, ইনস্টাগ্রাম লিয়া পাগল, এই লেবাজ সবাই পাগল। ভাইরাল হতে হবে, কিছু টাকা ইনকাম হবে, ঠিক না? আরে ভাইরাল হও কাকে নিয়ে? একটু জোরে বলেন না। ভাইরাল হবে কাকে নিয়ে? আমার নবী মুস্তাফাকে নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো, ঠিক কিনা বলেন? জি। আরে নবী যদি দিলে থাকে, কাল কিয়ামতের ময়দানে আপনিও ভাইরাল। কি ঠিক না? জি। নবীকে মোহাব্বত করে আপনি জান্নাতি লাভ করুন, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি। এদিকে আমার নবী মুস্তাফা কাবার কাছে হিলানা দিয়ে আরাম করতে আছেন, আর নবী আমার একটা দৃশ্য দেখছেন। কি দৃশ্য? পাহাড়ের উপরে কিছু কিছু বাচ্চা ছেলেরা উঠেছে, আর ওই বাচ্চার বাপেরা পাহাড়ের উপরে উঠে পকেট থেকে খেজুর বের করে নিজের নিজের বাচ্চাদেরকে খাওয়াতেছে। আমার নবী দেখছেন কি ব্যাপার, বাচ্চাগুলো পাহাড়ের উপরে উঠেছে, বড় বড় মানুষগুলো কে? আমার নবী বলতে চোখ বাচ্চারা ওগুলা তোমার কেউ হয়? বলো আমার বাবা। আমার নবী বলতে আল্লাহ, তাহলে আমারও তো বাবা আছে। জোরে বলেন। আমারও তো বাবা আছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুই চোখের পানি ধরে বাবা টুকটুক টুকটুক করে মা আমিনার কাছে গেলেন। মা আমিনাকে বলছে, বলে মা গো, ওগো মা জননী গো, আমার আব্বা জান আছে কোথায়? আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওগো আমার বেটা, হঠাৎ করে তোমার আব্বার কথা প্রশ্ন করলে কেন? ওগো বেটা, তোমার আব্বার কথা মনে পড়ে না কেন? হযরতে মা আমিনা দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছেন, আর বলতে চোখ আমার বেটা গো, তোমার আব্বার কথা মনে করলে কেন? নবী আমার বলতেছে, বলো গো আমার আম্মা জান, আমার আব্বা ছাড়া আমি দেখলাম পাহাড়ের কাছে কিছু কিছু বাচ্চারা তার বাপেরা নিজের নিজের বেটাদেরকে খেজুর খাওয়াতে ছিল। বাবা যে মুসলমান ভাইরাও, তারই জন্য আমার আব্বার কথা মনে পড়ে গেল গো মা। ওগো মা জননী গো মা, আমার আব্বা জান আছে কোথায়? হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বেটা গো, তুমি যখন আমার গর্ভেতে ছিলা গো বেটা, তোমার আব্বা জান মুলকে সামে ব্যবসা করতে গিয়েও আর মক্কায় জানো ফিরে এলো না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলছে, ও বেটা তবে শোনো গো, শোনো, তোমার আব্বার কথা যদি মনে পড়ে যায়, আমি আমিনা সেই দিন খাওয়া দাওয়া করতে পারি না। জানো
গো বেটা তোমার আব্বা আমাকে এতটাই মহব্বত করতো, এতটাই ভালোবাসতো, যদি ওই কথাগুলো আমার মনে পড়ে যায় আমার কলিজাটা ফেটে যেন রক্ত বেরোতে লাগে। ওগো আমার বেটা তবে শুনো গো শুনো, তোমাকে একটা কথা বলে দিই গো বেটা, তোমার আব্বা জান দুনিয়াতে নাই, চিন্তা করার কিছু কারণ নয়, আমি তো তোমার মা আছি। জোরে বলেন বাবারা, এই সোনা মানিকেরা, আপনাদেরকে একটা কথা বলি বাবা, এই যে আমি যে বাড়িতে এখন 4 দিন ধরে আছি, ঠিক না, এই যে মুফতি সাহেব বাবা কত আদর সহ বা যত্ন করে আমাদেরকে 3 দিন 4 দিন ধরে খাওয়াচ্ছেন, মেহমানের সম্মান। আজকে ইমাম সাহেবের বাড়ি গেছিলাম, জি ইমাম সাহেবের বাড়িতে গিয়ে ওনার মার হাতে আমরা আজকে খেয়েছি, খুব সুন্দর টেস্ট রান্না। জি আমার মা নাই দুনিয়াতে, আমার মা 1 বছর আগে ক্যান্সারের রোগে মারা গেছেন। বহু জায়গাতে নিয়ে গিয়ে বাবা কোনো জায়গাতে ঠিক হয় নাই। আজকে তিনার মার হাতে রান্না খেয়ে মার কথাটা মনে পড়লো বাবা।